হ্যালো বন্ধুরা, আজকে লায়নকে নিয়ে কিছু কথা বলবো। লায়নের ব্যাপারে আপনাদের জানিয়েছিলাম যে এর প্রডিউসার জানিয়েছিলেন যে জানুয়ারি মাস থেকে শুটিং শুরু হওয়ার কথা। পরের আপডেট যেটা ছিল সেটা হচ্ছে যে এটি লিডিং বাংলা নিউজ পোর্টালে জানানো হয়েছিল যে লায়নের শুটিং কিন্তু মার্চে হবে এবং বিদেশে হবে, থাইল্যান্ড এবং মালয়েশিয়াতে সম্ভবত। আর এই ছবির যে পরিচালক রায়হান রাফি, তাকে কিন্তু মালয়েশিয়া থেকে কিছু, থাইল্যান্ড থেকে কিছু ছবি পোস্ট করতে দেখা গেছে এবং সেখান থেকে অনেকে ধারণা করছেন যে তিনি নাকি লোকেশন রেকি করতে গেছেন। এবার ছবি শুটিং বিদেশে হবে, থাইল্যান্ডে হবে, তাই সেখান থেকে ছবি শেয়ার করা মানে সেখানে লোকেশন রেকি করাটা অস্বাভাবিক নয়। সেটা হতেও পারে সত্যি, আবার হতে নাও পারে, কারণ অনেক পর্যটকই আছেন যারা কিন্তু থাইল্যান্ডে ঘুরতে যান। তাই ব্যাপারটা এখনো কিন্তু কিছু কনফার্ম বলা যাচ্ছে না, কারণ যতক্ষণ না পর্যন্ত কোনো রকম অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসছে বা কোনো লিডিং নিউজ পোর্টাল থেকে জানানো হচ্ছে এই লোকেশন রেকির ব্যাপারে পরিচালক গেছেন, শুটিং হবে থাইল্যান্ডে এটা জানানো হয়েছে, কিন্তু পরিচালক রেকি করতে ওখানে গেছেন এটা কিন্তু কোনো নিউজ পোর্টাল থেকে জানা যায়নি। এটা সবারই প্রায় অনুমান বলা যেতে পারে, বা দুয়ে দুয়ে চার লোকে করে যেটা, সেটা বলা যেতে পারে। সুতরাং আমাদের কিছুদিন আরো অপেক্ষা করতে হবে এবং খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার জিদ্দার যে প্রজেক্টটা আছে সেই প্রজেক্টটা যতক্ষণ না আসছে, আমার মনে হয় না জিদ্দার পরবর্তী ছবি সেটা লায়ন হোক বা অন্য কোনো ছবি হোক, সেটার কোনো রকম কোনো ঘোষণা আসবে বলে, কোনো রকম কোনো অফিসিয়াল আপডেট আপনারা পাবেন বলে। তাই আমাদের কিছু গুজবেই কান দিয়ে থাকতে হবে আপাতত। তবে এটাকে একদম ক্লিয়ার ধরে নেওয়ার বা একদম কনফার্ম ধরে নেওয়ার কোনো কারণ নেই যে তিনি বিদেশে গেছেন, সেখান থেকে ছবি পোস্ট করছেন মানে লোকেশন রেকি করতে গেছেন। তবে থাইল্যান্ড এবং মালয়েশিয়া তার লার্জ পোর্শনে শুটিং হওয়ার কথা সমুদ্র মধ্যবর্তী অঞ্চলে, তাই কিছুটা আমরা সত্যি মনে করলেও করতে পারি। তবে আমাদের আরো কিছুদিন অপেক্ষা করতে হবে লায়নের অফিসিয়াল অ্যানাউন্সমেন্টের জন্য, এবং লায়ন আদৌ হচ্ছে কি হচ্ছে না সেটার জন্য আমাদের কিন্তু ওয়েট করতে হবে। ফিঙ্গার্স ক্রস, যেহেতু এত বড় একটা প্রজেক্ট এবং আমরা আশা করছি 2025-এর শেষের দিকে কিন্তু এটা বড় পরিসরে প্যান ইন্ডিয়া আকারে কিন্তু এটা রিলিজ নেবে। তাই আমাদের ধৈর্য ধরতে হবে এবং জিদ্দা যেহেতু 2025টাকে শুধুমাত্র একটি ছবির পিছনে সময় দেবেন, তাই প্রজেক্টটা কত বড় এবং গ্র্যান্ড হতে পারে আপনারা অনুমান করে নিতেই পারেন। তাই আরেকটু সময়ের অপেক্ষা, খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টারের অ্যানাউন্সমেন্টের পরে আশা করছি একটা বড় ধুমধাম করে আমরা একটা অ্যানাউন্সমেন্ট পাবো। সো দেখা যাক কি দাঁড়ায়। তবে জিদ্দা কিন্তু ক্লিয়ারলি কোথাও কিছু বলছেন না, তিনি কিন্তু বলছেন যে এখনো আমি স্ক্রিপ্ট সিলেকশন করিনি। তবে খাকি দ্য বেঙ্গল চ্যাপ্টার নিয়েও তিনি কখনো মুখ খোলেননি, তিনি কিন্তু কনফার্ম কোথাও কিছু জানান না যে তিনি কি প্রজেক্ট করছেন বা না করছেন। তাই আমাদের এখন কিছুটা গসিপস এবং কিছুটা নিউজ পোর্টালের উপরে ডিপেন্ড করে থাকতে হবে। তো ওয়েট অ্যান্ড ওয়াচ। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের কি মনে হয় লায়ন আসছে কিনা এবং এলে কবে আসছে সেটা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।